রাজ, রাজ, হ্যালো, হ্যালো, কথা বলো রাজ। তুমি বিশ্বাস করো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। রাজ, রাজ। রাতে শুয়ে আছি, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে? আমি বলছি। কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা আর কেউ নাই, আমার যত্নে করা ভালোবাসার মানুষ মিম। কিন্তু সে 4 বছর পর আমাকে কেন ফোন করছে? আমিটা আবার কে? তুমি আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? আমি তোমার ভালোবাসা, তোমার মিম। ও, কিছু বলবেন? কেমন আছো তুমি? 4 বছর আগে যেমনভাবে রেখে গেছেন ঠিক তেমনই আছি। তুমি কি এখনো আমার উপর রেগে আছো? রাগ? কিসের রাগ? কাহের উপর রাগ করব? যাকে পাওয়ার জন্য তার পা ধরতেও দ্বিধাবোধ করিনি, তার উপর রাগ করব? আজ তুমি আমাকে ভুল বুঝছো? ভুল? কিসের ভুল? হ্যাঁ, 4 বছর আগে আমি ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে। তোমাকে পাওয়ার জন্য এতটা পাগলামি করেছিলাম। হ্যাঁ, সেটাই আমার ভুল ছিল। রাজ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ? কিসের মাপ চাইছো তুমি? আমি জানি আমি ভুল করেছি, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে মাফ করে দাও। মনে আছে আমিও তোমার পায়ে পড়েছিলাম? কই, সেদিন তুমি তো ছিলে না, আমাকে রেখে তো তুমি চলে গেছিলে। তাহলে আজ কেন মাপ চাইছো আমার কাছে তুমি? আমি অনেক ভুল করেছি, আমি জানি তোমার কাছে মাপ চাওয়ার মুখ নেই আমার। জানোই যখন, তখন কেন মাপ চাইছো? কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো? তাও তুমি? তোমার মুখে ভালোবাসার কথা শুনে আমার হাসি পাচ্ছে। রাজ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইসব কথা তোমার মুখে মানায় না। এই বলে ফোনটা কেটে দিলাম। আমি শুনতে পারবো না ওর কথা, না হলে যে আবারও আমি ওর উপরে দুর্বল হয়ে পড়বো। রাজ, রাজ, হ্যালো, হ্যালো, কথা বলো রাজ। তুমি বিশ্বাস করো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। রাজ, রাজ। কিন্তু উপাস থেকে আর কোনো কথা আসলো না।